এখন রাস্তায় Subscribe. ঘন কুয়াশা। স্ট্রিট ল্যাম্পগুলোকে ভুতুরে দেখাচ্ছে। ভদ্রমহিলা লজ্জিত গলায় বললেন, দেখুন তো, আমার জন্য আপনার কি কষ্ট হচ্ছে। কষ্ট কেন বলছেন? এটা কর্তব্য। কয়েক পা হেঁটে ভদ্রমহিলা পেছন ফিরে তাকালেন। সেটা লক্ষ্য করে ভদ্রলোক দাঁড়ালেন। তার রিভলভারটাকে আঁকড়ে ধরে লক্ষ্য করলেন কাউকে দেখতে পাওয়া যায় কিনা। না পেয়ে বললেন, কই, কেউ নেই তো। পায়ের আওয়াজ শুনলাম। ঠিক আছে, আপনি এগোন, আমি একটু পিছিয়ে আপনাকে ফলো করব। কেউ যদি কাছে এসে পড়ে তাহলে আমার হাত থেকে ছাড়া পাবে না। না না, তার দরকার হবে না। আর কিছুটা পথ বাকি, আমি ঠিক যেতে পারবো। আপনি চলে যান। ভদ্রমহিলা সন্তুষ্ট ভঙ্গিতে বললেন। এই সময় গাড়ির আওয়াজ শোনা গেল। তারপরে দুটো হেডলাইটকে কুয়াশা চিরে এগিয়ে আসতে দেখলেন ওরা। ভদ্রলোক রিভলভার বের করে তৈরি হলেন, কিন্তু গাড়িটা দাঁড়ালো না। সমান গতিতে তাদের পেরিয়ে চলে গেলেন। দুজনেই দেখতে পেলেন গাড়িটার রং সাদা। ভদ্রমহিলা স্বস্তিতে বলে উঠলেন, না, এটি কালো গাড়িটা নয়। ভদ্রলোক রিভলভার আর ঢোকালেন না। চলুন, আপনাকে পৌঁছে না দিয়ে আমি ফিরব না। কয়েক পা হেঁটে ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আপনার স্বামী কি করতেন? মাস্টার মশাই ছিলেন। ও, কি রকম বয়স ছিল? এই আপনারই বয়সী। ভদ্রলোক ঢোক গিললেন। ও, উনি কি দুর্ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন? হ্যাঁ, পুলিশ তাই বলেছিল। কিছু দূর যাওয়ার পর ভদ্রমহিলা বললেন, আমি এসে গিয়েছি, আর চিন্তা নেই। বাড়িটায় আলো জ্বলছে না, পুরনো বাড়ি। দোতলায় আমি ছাড়া কেউ থাকে না, একতলাটা বন্ধ। চলুন, আপনাকে আপনার ফ্ল্যাটে পৌঁছে দিয়ে আসি। না না, কোনো দরকার নেই। আমি ওই সিঁড়ি ধরে দোতলায় উঠলেই ফ্ল্যাটের দরজায় পৌঁছে যাব। আর আমার কোনো ভয় নেই। বেশ, তাহলে চলি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। বলেই ভদ্রমহিলা চলে গেলেন। তিনি যতক্ষণ না চোখের আড়াল না গেলেন, ভদ্রলোক দাঁড়িয়ে রইলেন। তারপর নিঃশ্বাস ফেলে বাড়ির পথ ধরলেন। কয়েক পা হাঁটার পরই মনে হলো কেউ যেন তার পেছন পেছন আসছে। স্পষ্ট পায়ের শব্দ শুনতে পেয়েছেন তিনি। ঘুরে দাঁড়িয়ে লক্ষ্য করলেন কুয়াশা এখন এমন ঘন হচ্ছে যে কাউকে দেখতে পেলেন না। রিভলভারটা উঁচিয়ে কয়েক পা এগিয়ে যেতেই গাড়ির শব্দ কানে এলো। একটা গাড়ি যেন আসছে, কিন্তু তার হেডলাইট নেবানো। সেটা জ্বললে তিনি দেখতে পেতেন। দ্রুত রাস্তার একপাশে চলে এলেন তিনি। গাড়িটা রাস্তা দিয়ে বেরিয়ে যাক, তারপর তিনি যাবেন। কিন্তু সরে আসা মাত্র শব্দটা থেমে গেল। কুয়াশারা এখন পাক খাচ্ছে সর্বত্র। স্ট্রিট ল্যাম্পগুলোকেও গিলে ফেলেছে তারা। তিনি আবার পা ফেলতেই গাড়ির শব্দ শুনলেন, যেন গাড়িটা ওত পেতে ছিল একপাশে। তাকে চলতে দেখি সক্রিয় হয়েছে। ভদ্রলোকের সমস্ত শরীরে কাটা ফুটল। ওই ঠান্ডায় কুয়াশায় দাঁড়িয়েও হাতের মুঠো ধরা রিভলভারটা ভিজে উঠল। তার মনে হলো এগোনোটা বুদ্ধিমানের কাজ হবে না। তিনি এক দৌড়ে পিছন দিকে চলে এলেন। ভদ্রমহিলার বাড়ির সামনে আসতেই পেছন ফিরে তাকালেন। না, কেউ নেই। তার মনে হলো একা ফিরে যাওয়া ঠিক হবে না। থানায় একটা ফোন করে সাহায্য চাইতে হবে। ফোন কোথায় পাওয়া যায়? ভদ্রমহিলা নিশ্চয়ই সাহায্য করতে পারেন। দোতলায় উনি একা থাকেন, অতএব একে খুঁজে পেতে অসুবিধে হবে না। দোতলায় ওঠার জন্য পা বাড়াতে গিয়ে কোনো মতে নিজেকে সামনে নিলেন ভদ্রলোক। সিঁড়িগুলো যেন কয়েক বছর আগেই খসে পড়ে গিয়েছে। ওপাশের দরজাও ভাঙ্গা এবং অন্ধকার।
তাহলে এই ভদ্রমহিলা এই শূন্য দিয়ে কিভাবে হেঁটে গিয়েছিলেন? আমি কখনো ভূতে বিশ্বাস করতাম না। আমার মতো জেদি সাহসী পুরুষ সেকালে খুব কমই ছিল। একদিন সন্ধ্যাবেলা বিনগা থেকে ফিরছিলাম। হঠাৎ মনে হলো কে যেন আমার পেছন পেছন আসছে। আমি তখন থমকে দাঁড়ালাম। পিছু ফিরে দেখলাম কেউ তো নেই। তাই একটু থেমে আবার চলা শুরু করলাম। চলা শুরু করা মাত্রই আবার সেই পায়ের শব্দ। আগেই বলছি আমি ভূতে বিশ্বাস করি না, তাই ব্যাপারটা আমার কাছে ভারী অদ্ভুত লাগলো। এমন সময় হঠাৎ কাঁধের ওপর কার যেন একটি দীর্ঘশ্বাস অনুভব করলাম। আমি চমকে উঠলাম। পুরোপুরি ভয় না পেলেও বুকটা কেঁপে উঠল আমার। কেমন যেন ভয়, মন বলল তবে কি সত্যি ভূত আছে? যাই হোক, আমি বাড়ি ফিরে মুখ হাত ধুয়ে খেয়ে শুয়ে পড়লাম। বাড়িতে শুধু আমি আর গিন্নি, ছেলেপুলে নেই, তাই দুজনেরই সংসার। গিন্নি তখন বললেন, কি হলো তোমার, হঠাৎ এত চুপচাপ যে? আমি তখন চুপ করে রইলাম। যে কাজে গিয়েছিলে সে কাজ হয়নি বুঝি? না, ঠিক তা নয়, তবে তবে কি? আমি তখন সব কথাই খুলে বললাম গিন্নিকে। গিন্নি সব শুনে ভয়ে চোখ দুটো কপালে উঠিয়ে বললেন, বলো কি গো, তুমি তো তাহলে ভূতের পাল্লায় পড়েছিলে? আমি একটুও আতঙ্কিত না হয়ে বললাম, থামো তো, যত সব, ভূত আবার কি? ভূত বলে কিছু আছে? মানুষ মরে গেলে দেহটা পুঁতে দেয় অথবা পুড়িয়ে দেওয়া হয়, তারপরে আর কিছু থাকে না। সে কি, মানুষ তো মরেই ভূত হয়। তা যদি হতো তাহলে পৃথিবীতে মানুষ বাস করতে পারতো না। যত মানুষ এ যাবৎ মরেছে সবাই ভূত হয়ে মানুষকে তাড়াতো। আহা, সব মানুষ ভূত হবে কেন? যারা অপঘাতে মরে তারাই ভূত হয়। তারও সংখ্যা কি কম? জলে ডুবে, গলায় দড়ি দিয়ে আগুনে পুড়ে, পথ দুর্ঘটনায় কম লোক মরেছে। গিন্নি তখন বললেন, অত শত জানি না বাপু, আমার কিন্তু ওসবে বড় ভয় হয়। এরপরে আর কথা নয়। রাতও হয়েছে অনেক, তাই দুজনেই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমি গ্রামের একটি দোকানে বসে চা খেতে খেতে আমার বন্ধু বান্ধবদের বললাম কথাটা। সবাই শুনে বললেন, তা তেনারা সব আছেন বই কি, না হলে মনের মধ্যে ভয়ভাবটা আসবে কেন? দেবতা অপদেবতা সবই আছেন, তুমি বিশ্বাস করো না সেই কথা আলাদা। এই যে এত লোককে ভূতে ধরেছে, এসব কি মিথ্যে? আমি কোনো কথা না বলে সোজা চলে এলাম পঞ্চা পণ্ডিতের কাছে। তারপর পাজিপুথি দেখে জেনে নিলাম অমাবস্যাটা কবে, এবং মনে মনে ঠিক করলাম ওই দিন ভরা অমাবস্যায় বিনগায় যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে বোজঙ্গার ডাঙ্গালে বসে সারাটি রাত কাটিয়ে দেব। বোজঙ্গার ডাঙ্গাল হচ্ছে এই অঞ্চলে শ্মশান, একটি খালের ধারে যেখানে শবদাহ করা হয়। সেই জায়গাটা নাকি ভূতের উপদ্রবের জন্য এমনই কুখ্যাত যে সন্ধ্যের পর চোর ডাকাতরাও সেখানে যেতে ভয় পায়। আমি ঠিক করলাম এই শ্মশানে বসে ভূত দেখব। অবশ্য ভূত যদি সত্যি থাকে, সেই সঙ্গে গত সন্ধ্যার সেই পায়ের শব্দ বা দীর্ঘ শ্বাস পড়াটা যে মনের ভুল, সেটাও আমি প্রমাণ করব। তারপর মঙ্গলবারের অমাবস্যায় নানা রকম ভাবনা চিন্তা এবং পরিকল্পনা করে ভরদুপুরে গিন্নির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বেরোলাম বিনগাঁয়ে আমার এক আত্মীয়ের সঙ্গে দেখা করব বলে। যাওয়ার সময় গিন্নিকে বলে এলাম রাত্রে বোধ হয় বাড়ি ফেরা হবে না, তাই যেন কোনো রকম চিন্তাভাবনা না করেন। গিন্নি তো অত শত বুঝলেন না, তাই আমাকে নির্ভাবনায় বিদায় দিলেন। হাঁটতে হাঁটতে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে হাজির হলাম। তারপর সন্ধে পর্যন্ত বেশ চুটিয়ে গল্প করে যখন বিদায় নিতে চাইলাম, তখন তো তারা কিছুতেই ছাড়বে না। সবাই বললেন, না না, আজ আর যাওয়া নয়, এইখানে খেয়ে দিয়ে বিশ্রাম করুন, কাল সকালে যাওয়ার কথা চিন্তা করবেন। এই রাত দুপুরে 2 মাইল পথ একা যাওয়া কি মুখের কথা? আমি তো থাকবো বলে আসিনি, আমি এসেছি সময় কাটাতে। তাই বললাম, না গো না, তা কি করে হয়, গিন্নি যে বাড়িতে একা। এই কথা বলার পর বললেন,
এই রাত বিরাতে কি করে আপনাকে ছাড়ি বলুন দেখি? পথে কোনো বিপদ হলে কাকে কি বলবো? আমি তখন বললাম, কিচ্ছু হবে না গো, কিচ্ছু হবে না, আজ তাহলে আসি। বলে পথে নামলাম। অমাবস্যার রাত, তাই গ্রামের অন্ধকার, একেবারে গুটগুটে অন্ধকার যাকে বলে। এক হাত দূরে কি আছে দেখা যায় না, তাও সেই অন্ধকারে টর্চের আলোয় পথ দেখে আমি চললাম শ্মশানের দিকে। কিছু পথ এসেই হাজির হলাম ভোজঙ্গার ডাঙ্গালে। একবার একটু ভয় ভয় করলো, তবে সে ভয়টা কিন্তু ভূতের নয়, সাপের। আমার আবার সাপের ভয় খুব। যাই হোক, শ্মশানে এসে ভাবতে লাগলাম ভূতের দেখা পেতেই হবে। এইভাবে সারা রাত বসে থেকে দেখব ভূত কি এবং সত্যি ভূত বলে কিছু আছে কিনা। আমি একটি গাছের নিচে এসে বসলাম। চারদিকে বনবাদর নিশাচর পশু পাখিদের ডানা জাপটানির শব্দ আর কর্কশ ডাক ছাড়া কিছুই নেই। বেশ কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ এক সময় শুনতে পেলাম হ্যাঁ করে একটি দীর্ঘশ্বাস। তারপর সবকিছু চুপচাপ। আমি তবুও বসে রইলাম, কেমন যেন ঘুম আসতে লাগলো। এমন সময় হঠাৎ মনে হলো কেউ যেন কোদাল দিয়ে কুপিয়ে মাটি খুঁড়ছে, কিন্তু কাউকে দেখতে পেলাম না। হঠাৎ একটি মেটে কলসি গড়গড় করে গড়িয়ে পড়ল জলে। আমি সেই দিকেই তাকিয়ে দেখলাম একবার, তারপর বললাম, কে বাবা তুমি এসব করছো? পারলে একটা শরীর নিয়ে দেখা দাও। আমি যে অবিশ্বাসী মানুষ, লোককে গিয়ে যেন বলতে পারি স্বচক্ষে ভূত দেখেছি। আমার কথার উত্তর দিল না কেউ। খানিক বাদে কাঠ কাটার মতো একটা ঠকঠক শব্দ আমার কানে এলো। শব্দটা যেদিক থেকে আসছে সেদিকেই তাকিয়ে রইলাম। এমন সময় দেখলাম একজন লোক ভারী একটা কাঠের বোঝা মাথা থেকে দপাস করে নামিয়ে তারপর একের পর এক কাঠ রেখে সাজাতে লাগলো একটা চিতা। আমি তখন সেটা দেখে বললাম, কে গো, কে তুমি? লোকটি আমার দিকে একবার তাকিয়ে পানিতে নেমে সেই মেটে কলসিটাকে জলপূর্ণ করে তুলে নিয়ে এলো। আমি আবার বললাম, এই অন্ধকারে একা একা চিতা সাজাচ্ছ, জল তুলছ, বলি কার জন্য হে? এইবার উত্তর দিল লোকটি, বলল, সে যার হোক একজনের জন্য, কিন্তু আপনি এখানে এই রাত দুপুরে একা একা বসে কি করছেন? ভূতের ভয় নেই বুঝি? তোমার আছে, আমি তো ভূত দেখব বলে বসে আছি। আর ভূত দেখা লাগবে না, যান ঘরে যান, ঘরে গিয়ে ঘুমান গে যান, রাত হয়েছে অনেক। আমি বললাম, তা ভূত যখন দেখলুম না তখন তো ঘরে যাব নিশ্চয়ই, কিন্তু শ্মশানে তো মরা নেই, কাঠ সাজাচ্ছ কার জন্য হে? লোকটি হেসে কিছু না বলেই অন্ধকারে মিলিয়ে গেল। তখন আমার কেমন যেন হিমস্রোত নেমে এলো একটা। এক প্রচণ্ড ভয় আমাকে যেন পেয়ে বসলো হঠাৎ। খুব শীত করতে লাগলো তখন, সারা গায়ে অসহ্য যন্ত্রণা। সে কি কষ্ট! আমি আর থাকতে পারলাম না, কোন রকমে বাড়ি চলে এলাম। এত রাতে বাড়ি ফিরে আসতে দেখে গিন্নি তখন বললেন, কি ব্যাপার, তুমি ফিরে এলে যে? তোমার তো থাকবার কথা ছিল। হ্যাঁ, হঠাৎ শরীরটা খুব খারাপ করলো কি না, তাই চলে এলাম। মনে হচ্ছে জ্বর আসবে। একবার ডাকবো নাকি হরি ডাক্তারকে? কাল যা হয় করো, আজ রাতে নয়। এত ভয় পাচ্ছ কেন? দুদিন পরে দেখবে এমনিতেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু না, জ্বর ছাড়া তো দূরের কথা, আরও বাড়তে লাগলো। রাতটা কোনো রকমে কাটালেও সকালে জ্বর এত বেশি হলো যে জ্বরের সঙ্গে শুরু হলো কাঁপুনি। খবর পেয়ে হরি ডাক্তার এসে ম্যালেরিয়ার ওষুধ দিলেন, কিন্তু জ্বর কমলো না। দুপুরের পর থেকে শুরু হলো বুলবকা। গিন্নি তো কান্নাকাটি করে লোকজন জড়ো করলেন। সবাই বলল, ওজা ডাকো, এ জ্বর ডাক্তারি ওষুধে সারবে না। কিন্তু দুঃখের কথা এই যে এই গ্রামের দ্বারে কাছেও তখন কোনো ওজা ছিল না। তবে যেখানে যিনি আছেন তার কাছেও খবর পাঠানো হলো। অবশেষে সারাদিনের পর অনেক রাতে একজন ওজা এসে উপস্থিত হলেন। এটা কি বিষ্ণু মশালের বাড়ি? শুনলাম ওরে নাকি ভূতে ধরেছে। আমার বাড়িতে তখন অনেক লোকজন। সেখান থেকে একজন লোক বললেন, আপনি কোথা থেকে আসছেন?
কাল উনি যেখানে গিয়েছিলেন আমি সেখান থেকেই আসছি। শুনলাম আপনারা ওজার খোঁজ করছেন, তা আমি কি একটু ওকে দেখতে পারি? নিশ্চয়ই পারেন, আসুন আসুন, ভিতরে আসুন। তখন তিনি নীরবে ঘরের মধ্যে ঢুকে আমার সামনে এসে দাঁড়ালেন। তারপর আপাদমস্তক একবার দেখে মৃদস্বরে ডাক দিলেন, বিষ্টুবাবু। এবার অল্প করে তাকালাম তার দিকে। তাকিয়ে শিউরে উঠলাম। ভয়ে চোখ মুখ চেহারায় অন্যরকম হয়ে গেল। আতঙ্কিত হয়ে বললাম, কে কে তুমি? আমাকে চিনতে পারছো না? তুমি তুমি তো সেই। তুমি এখানে কেন? তা কি করে হয়? আমি যে তোমাকে নিতে এসেছি। কাল অত করে তোমার জন্য কাঠ কেটে চিতা সাজালাম, কলসিতে জল ভরে রাখলাম, সে তো তোমারই জন্য। এখন থেকে আমরা দু বন্ধু একসঙ্গে ঘুরে বেড়াবো, কেউ কাউকে আর অবিশ্বাস করব না। না না, তুমি চলে যাও, আমি তোমাকে সহ্য করতে পারছি না। হঠাৎ দেখলাম তার চেহারাটা কেমন যেন পরিবর্তন হচ্ছে। দেখতে দেখতে লোকটির চেহারা একটি কঙ্কালে পরিণত হলো। আর সেই কঙ্কালের চোখ দুটো দিয়ে যেন আগুন ঠিকরে পড়তে লাগলো। সেই সঙ্গে কি ভয়ানক ফেসফেসে গলার হাসি। তখন দু চোখ বুঝে আর্তনাদ করে উঠলাম। তখন বাহিরের সব লোকেরা ছুটে আসতেই কঙ্কালটিও কোথায় যেন মিলিয়ে গেল। এভাবেই কয়েকদিন পর যখন শরীর সুস্থ হলো, তারপর থেকে ভূতকে আর অবিশ্বাস করিনি। like